জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। জামাতের আমির সহ অন্যান্য নেতারা বলেছে পৃথিবীতে নাকি একটাই দল আছে যারা কোনো চাঁদাবাজি করে নাই, সেই দল হচ্ছে জামাত ইসলাম। দেখুন ভিডিও। আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে। আমরা মানুষকে বুকে হাত দিয়ে বলতে পারি আমরা দুর্নীতি করি না, আমরা চাঁদাবাজি করি না, আমরা ধর্ষণ করি না, ছিনতাই করি না, রাহাজানি করি না, টাকা পাচার করি না। এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই দেশ মাতৃকার জন্য, তারাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলাম। আজ বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে কুপরিচিতি লাভ করে না। আমরা নিজেরা চাঁদা তুলব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। বাংলাদেশের আপামর জনতার সাক্ষী আজ বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে কুপরিচিতি লাভ করে না। আসুন তাহলে জামাতের কিছু ভয়ানক চাঁদাবাজির ভিডিও দেখি। Wake up to reality. এবার আসুন আরো কিছু ভিডিও দেখি। এই জামাত ইসলাম আমিষাপাড়া আমার দোকানে এসে 5 লক্ষ টাকা চাঁদার দাবি করেছে। মুরব্বী, ওটাকে চাঁদা বলে না, ওটাকে বলে হাদিয়া। এবার দেখো বাইতুল মালের নামে মানুষের কাছে জোর করে টাকা তোলা হচ্ছে জান্নাত জাহান্নামের ভয় দেখিয়ে। জামাতের দলীয় বাইতুল মালের নামে জোরপূর্বক অর্থ আদায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে সমস্ত ব্যবসায়ী ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে জামাতের দলীয় তহবিলে চাঁদা দিয়েছেন তাদের চিহ্নিত করা এবং তদন্তপূর্বক তাদের আইনের আওতায় আনতে হবে। ব্যাংকের এবার দেখো জামাতের আমির চুম্মা শফিককে গাড়ি গিফট করার জন্য নাকি ব্যাংকের এক কর্মকর্তা সবার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা করে কেটে নিয়েছে। ইভেন এদের আমিরের জন্য গাড়ি গিফট করবে সেটা বলে আমাদের থেকে প্রত্যেক এমপ্লয়ি থেকে 2000 টাকা করে নিচ্ছে। এরা আমাদের থেকে প্রত্যেক মাসে বাইতুল মালের টাকা নেই, প্রত্যেক মাসে আমাদের থেকে 500 টাকা করে টাকা নেই, যেগুলো আমাদের কাছে ডকুমেন্ট আছে। ইভেন এদের আমিরের জন্য গাড়ি গিফট করবে সেটা বলে আমাদের থেকে প্রত্যেক এমপ্লয়ি থেকে 2000 টাকা করে নিচ্ছে। জামাতের যত প্রোগ্রাম আছে এটা আমাদের জামাতের প্রোগ্রাম থেকে এখানে বাংলাদেশ ব্যাংক কলোনিতে এদের জামাতের প্রোগ্রাম হয়েছে, সদস্য সংখ্যা আমাদের থেকে 500 টাকা 1000 টাকা ডেজিগনেশন অনুযায়ী টাকা নিচ্ছে। এভাবে যদি টাকা নেই তাহলে আমরা ওই দল করি না, আমরা প্রত্যেক মাসে কষ্ট করে চাকরি করে আমরা স্যালারি নেই। তাহলে দেখো গ্রাম ইউনিয়ন পর্যায়ের সব অফিস দখল করে সেখান থেকে গ্রামে গ্রামে গিয়ে সবার কাছ থেকে 20,000 টাকা করে ইসলামের নামে আদায় করছে। যে ভাই দেবে তা চিঠি দেবো না, আগে নিজের অন্তরটা বড় করতে হবে। আমি যদি মনে করি একটা লোকের কাছে 20,000 টাকা চাতে গেলে কিরকম আমার বিবেকে বাইতে আমি 2000 টাকা চাই। আচ্ছা 2000 টাকা চাইলে ও কত দেবে? আচ্ছা ও যদি 20,000 টাকা ওজন নিয়ে ওর কাছ থেকে আমি নেই তাহলে আমার এটা মানে ক্ষতি নাই, কোনো লস আছে? তাহলে আমরা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি বেশি অংশ। ওই যে সাতক্ষীরা গেলাম, আমি কর্মসূচিতে বলছিলাম বাইতুল মোকাররম মসজিদের আশেপাশের যত দোকান আছে সেখান থেকে নাকি জামাত ইসলাম চাঁদা তুলছে, নাম দিয়েছে বাইতুল মোকাররম জিজিয়া কর। জামাতের সহযোগিতা নিয়ে যারা এখানে আপনার চাঁদাবাজি করছে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং এর বিচার আমরা জনগণের উপর ছেড়ে দেব। আরেকটা ভিডিও দেখো, এক জায়গায় জামাত ইসলাম সমাবেশ করবে সেই জন্য পুরো মার্কেট বন্ধ রাখা হয়েছে আর যাদের দোকান আছে সবার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। আমার নাম আলমগীর হোসেন, আমি পরিবহন ব্যবসায়ী। কিছুক্ষণ আগে আমার ড্রাইভারে আমাকে ফোন দিয়ে বললো যে জামাত শিবিরের লোক আমার গাড়ি চান্দরা মোচর থেকে আটক করেছে। কিসের জন্য আটক করেছে? তারা আগামীকালকে তাদের সমাবেশ আছে, সমাবেশের কারণে তারা
আজকে গাড়ি আটক করছে। তাই আমি বললাম যে কালকে তাদের সাথে আমি কথা বলছি, যে তাদেরকে আমি রিকোয়েস্ট করে বললাম যে ভাই আগামীকালকে আপনাদের প্রোগ্রাম, আপনি আমার গাড়ি আজকে আটক করবেন কেন? আমার গাড়ির উপরে আমার সংসার নির্ভর করে, আমার ফ্যামিলি নির্ভর করে, আপনি আমার গাড়িটা কেন আটক করলেন? সে আমাকে বললো যে আপনার গাড়ি আটক করছে, আপনার গাড়ি এখন ছেড়ে দেবো, গাড়ি কাগজ রেখে আমি ছেড়ে দেবো, কালকে যাতে আপনার গাড়িটা এখানে আসে সেই জন্য আমি গাড়ি কাগজ রেখে দিলাম। তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে ভাই কাগজ ছাড়া যদি আমার গাড়িটা এখন ঢাকা ঢুকে প্রবেশ করে, তাহলে সার্জেন্ট পুলিশ আমার গাড়ির কাগজ চেক করতে পারে, তারা যদি আমার গাড়ির কাগজ না পায় আমার গাড়ি ডাম্পিং করতে পারে, মামলা দিতে পারে, জরিমানা করতে পারে, এটার দায়ভার কে নিতে? সে আমাকে উত্তর দিল যে আমাদের এত কিছু জানার সময় নাই, আপনার গাড়ি কালকে মিটিং এ যাইতে হবে, এটাই আমাদের কথা। তো এখন ওনাদের ভাষ্য অনুযায়ী বুঝতেছি যে 5ই আগস্টের পরে এখন যদি জামাত ইসলামের লোকজন যদি এই ধরনের কার্যকলাপ করে, তাহলে আমরা পরিবহন ব্যবসা কিভাবে করব আপনারাই বলেন। আমার অভিযোগ আপনাদের কাছে, তারা যাতে এই ধরনের আমরা পরিবহন ব্যবসা যারা করি, সে বিএনপি হোক, জামাত হোক বা যে অন্য আদার যে কোনো রাজনৈতিক দল হোক, আমাদের পরিবহনে তারা যাতে হস্তক্ষেপ না করে, এটাই আমার সবার কাছে অনুরোধ। এটা ঘটনাটা কখন? এটা আমাকে আমার ড্রাইভার মোটামুটি 11:30টার দিকে ফোন দিয়েছে। আপনার ড্রাইভারের নাম কি? আমার ড্রাইভারের নাম হচ্ছে মোহাম্মদ মিঠু। এরকম কি গাড়ি আরো দু একটা এরকম? হ্যাঁ হ্যাঁ, আরো অনেক গাড়ি আটক করছে, আমি ইনফরমেশন পেলাম, আরো অনেক গাড়ি তারা আটক ব্যানারে করছে। চলে আপনার গাড়িটা? আমার এখন আপনারা বলতেছেন যে কোন ব্যানারে, এখন ব্যানার কর্তৃপক্ষ যদি আমাকে প্রশ্ন করে যে আপনি আমার ব্যানারের নাম বলেন কেন, আমার ব্যানারে তারা সমস্যা করতে পারে, এর জন্য আমি ব্যানার না, এটার জন্য আমি ব্যানারের নাম বলতেছি না। আমি পরিবহন ব্যবসায়ী, আপনারা তথ্য নিয়ে দেখেন, মানে বিভিন্ন ব্যানার থেকে? হ্যাঁ, বিভিন্ন ব্যানার থেকে। আমি বলতেছি যে আমার কথাটা কতটুক সত্য কতটুক মিথ্যা আপনারা প্রয়োজনে যাচাই করেন। আপনারা চান্দুরা ইনফরমেশন নেন যে চান্দুরা জামাত শিবিরের লোকজন। কোথায় আছে চান্দুরা? কোথায় আছে? চান্দুরা মুচরে আছে আমার গাড়ি। গাড়ির কাগজটা নিয়ে নিছে? তারা গাড়ির কাগজ রেখে গাড়ি ছেড়ে দিছে, বলছে কালকে সকালে বা আজকে রাত্রে গাড়ি তাদের হেফাজতে নিয়ে দিতে, আজকে চলার জন্য সে আমাকে অনুমতি দিছে। কিন্তু আমার গাড়িটা এখন ঢাকা যাবে, আমি গাড়ি কিভাবে চালাবো? গাড়ি আমার রাস্তা সার্জেন্ট পুলিশ আটক করে আমার গাড়ির কাগজ চেক করতে পারে। এখন অভিযোগ কি মানে কোনো জায়গায় দেওয়া হয়েছে কিনা? অভিযোগ কার কাছে দিব? আচ্ছা আচ্ছা, অভিযোগ দেওয়ার তো কোনো লোক দেখতেছি না আমরা। এবার দেখো, জামাত ইসলামের এক নেতা গরিব মানুষের জমানো ইন্স্যুরেন্সের 1500 কোটি টাকা মেরে উধাও হয়ে গেছে। 3 করে টাকা জমিয়েছিল, সেই টাকা ভরা লাগবে আর সাথে দিলে সব দিয়ে দিছে। জামাত ইসলামের ভাব দেখায় টাকা নিছে। জামালপুরে মাদারগঞ্জের কোন প্রশাসন আমাদেরকে সাহায্য করতেছে না। প্রায় 30টা সমবায় সমিতির বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। ডিসি ওরা ওদের পক্ষে নিছে। আমি তো চাকরি করে টাকা জমাইছি, সে টাকা আগে দেয় না। প্রয়োজনে আমরা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করার দিকেও আগাইতে পারি। এবার দেখো, এক মসজিদ কমিটির জমানো সব টাকা নাকি এক জামাত নেতা চুরি করে উধাও হয়ে গেছে। সবচেয়ে দুঃখিত হই যে একজন আলেম ওলামাকে এরকম ভাবে এরা অপদস্থ হেয় করবে। সরকারি ভাতা প্রকল্পে ইমাম, মুয়াজ্জেম ও খাদেমের নাম অন্তর্ভুক্ত করা হলেও ইমামের নামের জায়গায় অন্তর্ভুক্ত করা হয় জামায়াত নেতা নয়ন মিয়ার নাম। জামাত সেক্রেটারি এই নয়ন কিভাবে নিয়োগ পাইল? নয়ন কমিটির তো একটা সিদ্ধান্ত থাকার দরকার আছে, আমিও কমিটির সদস্য। জামায়াত ইসলামের কুতুবপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি নয়ন মিয়া জালিয়াতির মাধ্যমে ইমাম হিসেবে নিজের নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করে ভাতা উত্তোলন করেছেন। এবার আসুন জামাত ইসলামী নেতাদের নিয়ে ধারাবাহিক চাঁদাবাজির রিপোর্টিং দেখি। নানা রকম মন ভরানো কথাবার্তা বলায় বেশ পারদর্শী জামাতের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন চাঁদাবাজি না করে ভিক্ষা করা উত্তম, কিন্তু 5ই আগস্টের পর থেকে চাঁদাবাজির সঙ্গে জামাতের নেতাকর্মীরাই জড়িত। ব্যাংক লুটের ক্ষেত্রে এসালামের সহযোগী হয়ে নাবিল গ্রুপ আত্মসাৎ করেছে 13,000 কোটি টাকা, অথচ রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে একেবারে মঞ্চে উপস্থিত ছিলেন এই নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন। ঘটনাটি 2025 সালের 18 জানুয়ারি। গুঞ্জন রয়েছে নাবিল গ্রুপের কাছ থেকে বিশাল অঙ্কের চাঁদা নিয়ে তাকে রক্ষা করে চলেছে জামাত ইসলামী। যুগান্তরে 2024 সালের 25 ডিসেম্বর প্রকাশিত খবরের শিরোনাম ছিল জামাত নেতার পিএসসির বিরুদ্ধে অপহরণ, হত্যার হুমকির অভিযোগ। চট্টগ্রামে এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে জানান, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর পিএস আরমান ও তার সহযোগীরা টাকার জন্য ওই ব্যবসায়ীকে অপহরণ করে হাত পা বেঁধে নির্যাতন করে। চট্টগ্রাম কলেজ শিবির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ভোরের কাগজে সংবাদ প্রকাশ হয় 2024 সালের 11 অক্টোবর। এতে উঠে এসেছে কিভাবে লোহাগড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে চট্টগ্রাম কলেজের শিবির সভাপতি আসরার হামিদ। 6 মার্চ সমকালের শিরোনাম ছিল সাতকানিয়ায় জামাতের ত্যাগী কর্মীরা চাঁদাবাজিতে। বলা হয় নদী ও খাল থেকে অবৈধ বালু উত্তোলন
ইটভাটা পাহাড় কাটা সহ নানা খাতে চাঁদাবাজি চলছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। আর এসবের সঙ্গে জড়িত জামাত নেতারা। তাফসির মাহফিলের নামে কিভাবে চাঁদাবাজি করে জামাত ইসলামী সেটি বের হয়ে আসে জাগো নিউজের প্রতিবেদনে। 2025-এর 7 ফেব্রুয়ারি ওই প্রতিবেদনে বলা হয়, মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাস ব্যাপী চাঁদাবাজি চালায় জামাত। চ্যানেল 24-এর হেডলাইন, চাঁদাবাজির অভিযোগে জামাত নেতার বিরুদ্ধে ওসির মামলা। ফেনী মডেল থানার ওসির নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগে জাকির হোসেন নামে জামাত নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন ওই ওসি নিজেই। ঢাকা পোস্টে 1 মার্চের শিরোনাম, যুক্তরাষ্ট্রের কথা বলে নেপালে জিম্মি করে 45 লাখ টাকা আদায়। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নেয়ার কথা বলে তারেক আজিজ নামের এক যুবককে নেপাল নিয়ে জিম্মি করে কুমিল্লা পশ্চিম অঞ্চলের সাবেক শিবির সভাপতি আশেক এলাহি। এভাবে চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে জামাত ও শিবিরের বিরুদ্ধে। জামায়াত গলা ফাটিয়ে বলছে তারা চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না, যেন ধোয়া তুলসী পাতা। কিন্তু পত্রপত্রিকায় চোখ রাখলেই বের হয় ফিরিস্তে। গত ঈদের আগে নরসিংদীর মাধবদীতে ইয়ানত না পেয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তা সেলিম মিয়াকে সড়কে ফেলে করে জামায়াত শিবিরের কর্মীরা। চাঁদাকে জায়েজ করতেই ইয়ানত বলা হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ বালু উত্তোলন, ইটভাটা, পাহাড় কাটা সহ নানা খাতে চাঁদাবাজি চলছে। পত্রিকায় প্রকাশ এসব করছে জামায়াতের কর্মীরা। সেখানে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীর পিএ আরমান উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের শেষ নেই। খোরশেদ আলম নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান দখল করা হয়েছে। জামালপুরের মেলান্দহে 1 লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে করে গ্রেফতার হয়েছেন জামায়াত নেতা সামিউল হক ফারুকির ভাতিজা সাজ্জাদ হোসেন সাকিব। রংপুরের মিঠাপুকুরে উপজেলা জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলামের চাঁদাবাজির কল রেকর্ড বেরিয়েছে। কুড়িগ্রামের রাজীবপুরে অডিও ও ভিডিও রেকর্ড ফাঁস হয়েছে জামায়াত নেতা আনিসুর রহমানের। লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে 50,000 টাকা চাঁদা চেয়ে বহিষ্কার হয়েছেন জামায়াতের রুকন জাকির হোসেন মিয়া। চাঁদা না পেয়ে গত জুলাইয়ে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ বন্ধ করে দেন জামায়াত নেতা লোকমান হোসেন ও আনোয়ার হোসেন। গত জুলাইয়ে কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদা না পেয়ে বাস টার্মিনালের ইজারাদারের উপর পর মামলা হয় জামায়াত নেতা আফজাল হোসেনের বিরুদ্ধে। ফরিদপুরের সালথায় বিধবা নীলুফা ইয়াসমিন জানিয়েছেন, নিজের জমিতে গাছ রোপণ করতে গেলে উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ 12 লাখ টাকা চাঁদা চেয়েছেন। নাটোরের বড়াইগ্রামে আহমদপুর বাজারে চাঁদা না পেয়ে গত জুলাইয়ে 10টি দোকানে তালা দেওয়া হয়। পরে যৌথ বাহিনী জামায়াত নেতা রুহুল আমিন সহ 4 জনকে গ্রেফতার করে। ডিসেম্বরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার নলসন্দা বাজারে চাঁদা না পেয়ে 38টি দোকান বন্ধ করে দেয় জামায়াতের নেতা কর্মীরা। চলে লুটপাটও। এত কিছুর পরেও তারা দাবি করে তারা নাকি একমাত্র সহি মুসলিম আর বাকি সবাই কাফের। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। ও সম্বলে অনুষ্ঠান ভবিষ্যতে ও গিরিশঙ্কর নম 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 ও মহাদেব